আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই তোমরা কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মেহমানে রান্না করবে। এখানে ভাত বসায় দিছি, এখানে পেঁয়াজ ব্রেস্তা করে নিতেছে, সে গরুর মাংস রান্না করবে। তো দেখি কিভাবে রান্না করে, তোমরাও দেখো আমিও দেখি। যেহেতু মালদ্বীপের বাবুর্চি রান্না করতেছে, তো দেখা যাক কি দেয়া কি করে। এখানে গরুর মাংস দেওয়া আছে, তার মধ্যে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ, গরম মশলা, তার মধ্যে দিল পেঁয়াজের ব্রেস্তা। তো দেখি সে কিভাবে রান্না করে। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আপনারা ওর টিপসটা ফলো করবেন, অবশ্যই খেতে স্বাদ হবে, কারণ ও পারফেক্ট একটা বাবুর্চি। এতদিন তো আপনারা আমার হাতের রান্না দেখছেন কম বেশি সবাই। তো দেখা যাক ও কী দেয়া কী করে। এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া কমাই দিও, লাগলে কটা কাঁচা মরিচ দিও, মানে হ্যাঁ, বেশি কালার হলে ভালো লাগে না। মরিচের গুঁড়াটা কালার অনেক, ভাঙানো মরিচ, ঝালও আছে মোটামুটি। এখন দিয়ে দেবে হলুদ, হলুদ পরিমাণ মতো। এখন দেবে ধনিয়ার গুঁড়া, হ্যাঁ এটা ধনিয়ার গুঁড়া হালকা পরিমাণ দেওয়া হয়েছে। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ। আমরা জিরা বাটাটা পরে দিব, অনেকে জিরা বাটাটা পরে দিবে। এখন দিয়ে দেওয়া হবে লাস্ট তেলটা দিয়ে দেওয়া হবে। তো এখন এটাকে সুন্দর করে মাখানো হচ্ছে, মাখামাখির পর্ব চলতেছে। আপনারা যত ভালো করে মাখাবেন তত ভালো হবে খেতে। মাখানোর মধ্যে সব কিছু, আসলে অনেক টাইম নিয়ে মাংসটা মাখানো হচ্ছে। আর ও যেভাবে শক্তি দিয়ে মাখাইছে মাংসটা, এরকম আমরা কখনোই করি না, আসলেই করি না। এত শক্তি, ছেলে মানুষ তো ছেলে মানুষই, আর মেয়ে মানুষ তো মেয়ে মানুষই। আবার দ্বিতীয় কথা, ও পারফেক্ট বাবুর্চি। একটু পানি দিয়ে দিল, এখন এটাকে চুলায় বসিয়ে দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হলো চুলার উপরে, দেওয়া হবে গ্যাস ওপেন করে, ঢাকা দিয়ে রাখবে। কয় মিনিট ঢাকা দিয়ে রাখবা? একবারে 20-25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এর মাঝখানে একটু নেড়ে দেওয়া হবে। তো এখন ঢাকাঢাকির পর্ব, ঢেকে দিয়ে আমরা একটু রেস্টে থাকি। কালারটা সেই রকম হয়েছে, মাংস কষানো হচ্ছে। হ্যাঁ, এখন যে সেই জিরা বাটাটা দেয়নি, এখন সেটা দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে জিরা বাটা, এটা তখন দেইনি। এটা নাকি কষানোর পরে দিতে হয়, অর্ধি কষানো হলে তারপরে নাকি এটা দিতে হয়। বেশি হবে না, আলু দিব না, একটু জিরা বাটা দিয়ে এখন আবার খানিকক্ষণ কষায় নিব। মাংসটা কীরকম লোভনীয় হয়েছে দেখতে, আসলে দারুণ হয়েছে। এরকম মানে ফ্লেভার বের হয়েছে, মন চায় এখনই খাই, কিন্তু মাংস হয়েছে কম, খাওয়া যাবে না। তো আমি এখন দিয়ে দেবো আলু, 2টা আলু কেটে 8 পিস বানাইছি, এটা দিয়ে দেব। দিয়ে আর 5 মিনিট কষাইয়া, এখানে আমি গরম পানি করে রেখেছি, এটা একবারে বলকানা পানি। এই পানি এটার মধ্যে দিয়ে দিব। এরকমভাবে লাল লাল করে কষাবেন আপনারা মাংস। আসলে ওর কাছ থেকে আজকে আমি শিখলাম যে মাংসটা এরকমভাবে কষাইলে ওটা খেতে খুবই স্বাদ হবে। এই হচ্ছে আমাদের রান্না বাড়ার ফাইনাল লুক, এই হচ্ছে আমাদের মাংস রান্না করার ফাইনাল লুক। তো এখন সবচেয়ে সিক্রেট যে জিনিসটা, এটা সবাই দেয় কম বেশি। এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়া, এটা দিয়ে 2-1 মিনিট জাল করে নামিয়ে দিব। আসলে আমার রান্নাঘরে আলো কম, এই কারণে ভালো দেখা যাচ্ছে না। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম পারফেক্ট হয়েছে। একেবারে পারফেক্ট হয়েছে, একেবারে পারফেক্ট। এই দেখুন
এই তো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এখন। এই আর কি, একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে, হয়ে গেছে আমার রান্না। তো আশা করি ইনশাল্লাহ খেতে অবশ্যই মজা হবে, কারণ যেরকম কালার আসছে আর যেরকম একটা স্মেল বের হয়েছে অবশ্যই ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটি ফলো করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই